إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله أقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه الحمد لله মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে দিনে আজকের এই রমজানের 16তম দিনে 1447 হিজরি সালের এই মহান দিনে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবারের দিন তাছাড়াও অত্যন্ত বরকতের একটি মাস রমজান মাস ওই মাসের জুমার দিন অত্যন্ত বরকতের দিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে মসজিদে আসার মতন তৌফিক দিলেন তার ইচ্ছায় আমরা আসতে পারছি এজন্য সেই মনিবের দরবারে আমরা আশা করি কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজরিন আজকে রমজানের 16তম দিন দেখতে দেখতে রমজান মাসটা চলেই যাচ্ছে বরকতের মাস আসলে জানি না আমরা কতটুকু অর্জন করতে পারছি এই মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাত
জান্নাতের উপযোগী হয় নাই, তাদের জন্য আল্লাহ রাসূল আমিন বলেছেন বদদোয়ার মধ্যে। অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। গত জুমায় আমরা রমজানের ফজিলত সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না হলেই নয়। আমরা অনেকে মনে করি নামাজ রোজা একসাথে বলি, নামাজের পরে রোজা বলি। তো মহান আল্লাহ তাআলা কোথাও নামাজ রোজা একসাথে বলে নাই। কোরআন মাজিদে ডাইরেক্ট ইনডাইরেক্ট 82টি জায়গায় বা তারও কম বেশ সালাতের পাশাপাশি জাকাতের কথা বলছেন। আর জাকাত হচ্ছে একটা শক্তিশালী আবাদত। দুইটাই আবাদত হচ্ছে খুব শক্তিশালী। একটা হচ্ছে সিয়াম, আল্লাহর সন্তুষ্টির জন্য এর চেয়ে দামি সিয়ামের মতো এত দামি আবাদত না। আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে দামি হলো সিয়াম। আর আল্লাহর রাগ থামানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে দান সদকা। হ্যাঁ, বিশেষ করে ফরজ জাকাত, যাদের উপর জাকাত ফরজ। এবং এই জাকাতের গুরুত্ব সম্পর্কে কোরআনের যত জায়গায় সালাতের কথা আসছে, আকাইমুস সালাত ওয়া ইতাউস যাকাত, সালাতের কথা যতবার আসছে, জাকাতের কথা ততবার আসছে। আমরা কিন্তু একটা আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, ইসলামের 5টা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতের নিজে 5 স্তম্ভ নেই, কিন্তু আল্লাহর একশো মাঝের প্রতি বুনিয়াদ ইসলাম। আমি যে হাদিসটা আজকে তেলাওয়াত করেছি, এই হাদিসটা হচ্ছে বুনিয়াদ ইসলাম আর খামসি। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টা পিলারের উপর ইসলাম দাঁড়ায় আছে। পিলার ছাড়া তো দরকার হয় না, অনুরূপ পিলার ছাড়া ইসলাম দাঁড়ায় আছে না। ইসলাম যেই খুঁটির উপর দাঁড়ায় আছে, তার খুঁটির সঙ্গে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর আহদানিয়াতের উপর সাক্ষী দিবে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূলের সাক্ষী দিবে। 2 নম্বরে আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। হ্যাঁ, তারপরে কি ওয়াল হজ ওয়া সাওমে রমাদান, হজ করা রমজানে। কোনো হাদিসে আছে হজ আগে, কোনো হাদিসে আছে সিয়াম আগে, দুইটা এরকম আছে। তবে এই হাদিস আছে সাওম রমাদান শেষে আছে। তো বিষয় হলো এই 5টা হচ্ছে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি। এই 5টা থেকে ইসলাম থাকে না। দেখেন, এই জাকাতের খুঁটিটা মাঝখানে রাখছে। এই 5টা খুঁটির 5 নম্বরের 5টা খুঁটির মাঝের খুঁটিটার নাম জাকাত। আমরা দেখছি তাবু গাড়লে, তাবু যখন প্রতিষ্ঠা করা হয় 4 কোণায় 4টা খুঁটি দেয়, কিন্তু ওইটা প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ না মাঝের খুঁটি না দেয়। মাঝের খুঁটি না দিলে মিশা হয়ে থাকে। এই জন্য মাঝের খুঁটিটা হচ্ছে জাকাত। ইসলামের জাকাতের অর্থ ব্যবস্থা ছাড়া ইসলাম সম্পূর্ণ হতে পারে না। সূরা হজে আল্লাহ কি বলছে? আল্লাযীনা ইন মাক্কান্না ফিল আরদি আকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত। যদি কোনো মুসলিম শাসক ক্ষমতা পায়, তখন তার 4টা কাজ। ক্ষমতায় গিয়েই কি করবে? সরকারিভাবে ঘোষণা দিবে, নামাজ প্রতিষ্ঠা ঘোষণা। আল্লাযীনা ইন মাক্কান্না ফিল আরদি, যদি কোনো মুসলিম শাসক পৃথিবীর ক্ষমতা পায়, তাহলে তারা প্রথম কাজ করবে সালাত প্রতিষ্ঠা করবে। তারপরে কি করবে? হ্যাঁ, আর কি করবে? মাক্কান্না ফিল আরদি আকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত সরকারিভাবে দিবে। আমাদের দেশে যাকাত প্রতিষ্ঠা সরকারিভাবে হয় না। কেন হয় না জানেন? যেই সরকারের সালাত প্রতিষ্ঠা করে না, ওই সরকারের হক নাই যাকাত প্রতিষ্ঠা করে। যাকাত বোর্ড গঠন করে রাখছে, ওইটা হচ্ছে, কিন্তু ওইটা সরকারিভাবে কোনো তৎপরতা নাই। কিন্তু যাকাতটা গ্রহণ করবে কে? সরকার। দেখেন, যাকাত কেন সরকার গ্রহণ করবে আর কেন সরকার দিবে, এটার মধ্যে একটা বিরাট কি আছে, সাইন্টিফিক কারণ আছে। আপনি যদি কারো কাছে যাকাতের টাকা দেন, আমাদের যেই টাকা দেয় এটা যাকাত হবে, এটা প্রমাণ। আমাদের দেশে যে যাকাতটা বর্তমানে দিতেছে, এটা যাকাতের কোনো ইয়ের মধ্যে পড়ে না। যাকাতের উদ্দেশ্য হচ্ছে গরিবের অর্থনৈতিক পরিবর্তন করা। যাকাতের উদ্দেশ্যটি হচ্ছে গরিবের অর্থনৈতিক পরিবর্তন। আমাদের দেশে যেই যাকাত দেওয়া হয়, এই যাকাত দিয়ে আজ করে দেখেন তো কোন
গরিবটা ধনী হয়েছে, মানে অর্থের পরিবর্তন হয়েছে, জাকাত নিয়ে আরো বাড়ছে, অভাব আরো বাড়ছে। কারণ 2-4টা শাড়ি ভাই, কয়েকটা লঙ্গি ভাই, এটা দিয়া কোনো উন্নতি হয় না। আর যেই শাড়ি দেয়, মার্শাল্লাহ লঙ্গি দেয়, এটা খালি নামের মাত্র, জাকাতের শাড়ি, জাকাতের লঙ্গি তো বুঝে নয়। দুনিয়ার যত কম দামা কাপড় এনে দেয়, আর জাকাত প্রচার করে দেয়। এইভাবে জাকাত দেওয়ার বিধান নাই। জাকাত দিবে উদ্দেশ্য হল একজন লোককে বিত্তশালী বানানো। উমর বিন আব্দুল আজিজের সময় জাকাত দেওয়া লোক পাওয়া গেছিল না। রাসূলের জীবনে মাত্র কি কয়েক বছর জাকাত দিচ্ছে, তারপরে রাসূলের জীবনে শেষের দিকে দেখা গেছে জাকাত দেওয়ার লোক পাওয়া গেছে না। এই জন্য আজকে আমরা জাকাত বুঝি না, জাকাত যেভাবে দেই না, অভাব থেকেই যায়, জাকাত থেকেই যায়। অভাবের মানে কারণে জাকাতের যে মুখ্য উদ্দেশ্য এটা সফল হয় না। জাকাত জিনিসটা আমরা বুঝছি হই না, অনেকে মনে হয় কিছু দেওয়া দিয়ে দিলাম না। জাকাত শব্দের অর্থ হচ্ছে, জাকাতের 2টা অর্থ, একটা হচ্ছে পবিত্রতা, একটা হলো বৃদ্ধি। পবিত্রতা কীভাবে? পবিত্রতা হচ্ছে আপনি যখন জাকাত দিবেন, নেশাব বর্ষপূর্তিতে যখন 1 বছর আপনার মাল স্থায়ী হবে, পূর্ণ হবে এবং নেশা পরিমাণ হবে, আর এই মালটা 1 বছর স্থায়ী হবে আপনার হাতে 1 বছর, তখন ওই মালের উপর যদি নেশার পরিমাণ হয়, হ্যাঁ, তার উপরে 2.5 টাকা জাকাত দিতে হবে। এই জাকাতটা এইভাবে, জাকাত মানে পবিত্রতা। যখন আপনি জাকাত দিলেন তখন আপনি মালটা পবিত্র হয়ে গেল। এক হইল মাল পবিত্র হইল, দ্বিতীয়ত জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক পবিত্রতা হয়, আত্মা পরিশুদ্ধ হয়। 2 নম্বর হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাতে আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা যে চশমা লাগাইছি, এই চশমাটা খালি দেখতেছি, জাকাত দিলে খালি দেওয়া খায় খালি, কিন্তু জাকাতে বাড়ে এটা বুঝি না। একজনে 2 লাখ টাকা জাকাত দিছে, আমরা মনে করতাম এই কটা তো 2 লাখ টাকা কমে গেছে না, কিন্তু না, কমে নাই। আপনি যদি ইসলামের দৃষ্টি দিয়ে দেখেন কমে নাই, তাই সত্য। আল্লাহ বলছে কমে নাই, আল্লাহ বলছে জাকাত দিলে সম্পদ বাড়ে, তো আমরা কেমনি কি কমে? দেখেন আল্লাহর সে সত্য কথা আর কেউ বলতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী করো, আল্লাহর কথাই সত্য, আমরা বুঝি না। আমি একটু সময় বলি কিভাবে জাকাত দিতে পারে। মনে করেন একজন লোক জাকাত দিল, মনে করেন আমাদের দেশের একজন ধনী মানুষ এলাকার, সে জাকাত দিল, তার ধনী মানুষ কি দিয়া, তার ব্যবসা বাণিজ্য আছে, তার ইন্ডাস্ট্রি কারখানা আছে, একটা কিছু আছে। তো মনে করেন একটা লোকে, মনে করেন হাতির বাজার, মুরগি বাজার 4টা দোকান আছে, একটা কাঠের দোকান, একটা দোকান দোকান, আরো 2টা মুদি দোকান, 4টা দোকান আছে, বাট 2 লাখ টাকা জাকাত দিয়ে দিয়েছে। দেখেন জাকাত যেই 2 লাখ টাকা এলাকার মানুষের দিল, মনে করেন কয়েকজনে দিল, এরা টাকা পাওয়ার পরেও কি করলো, তাদের কয়েক ক্ষমতা বাড়ে। আপনারা যারা অর্থনীতি পড়ছেন তারা জানেন, টাকা পাইলে মানুষের কয় ক্ষমতা বাড়ে। যখন টাকা হাতে এলো তার কয় ক্ষমতা বাড়লো, সে বাজারে চলে গেল, বাজারে গিয়া জুতা কিনলো, কাপড় কিনলো, নানা জিনিসপত্র কিনলো, সামগ্রী কিনলো। ফলে এই যে যেই যারা যারা জাকাত দিত, তাদের দেখা গেছে এই মাসে 5 লাখ টাকা জাকাত দিছে, কিন্তু এই মাসে হয় তাদের 10 লাখ টাকা বেশি আয় হয়েছে, হিসাব করে দেখা গেছে। এই জন্য জাকাত মানে বৃদ্ধি পায় না, আমরা বুঝি না। জাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে এবং জাকাত না দিলে মানুষের সম্পদ কমে। আর জাকাত হচ্ছে দরির কাছ থেকে নেওয়া, গরিবকে দেওয়া। আর শয়তানে বার করছে এটা বিপরীত, শয়তানে বার করছে সুদ। সুদ মানে গরিবের কাছ থেকে নেওয়া, গরিবের দেওয়া। দেখেন সুদ দিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে, এমন একটা লোক দেখা না, মানে যারা সুদ আনছে তারা আইনে স্বাবলম্বী হয়েছে, একটা লোক নাই, বরং কি হয়েছে, এই সুদ আনছে ব্যবসা নয়, তারপরে শেষ পর্যন্ত এগুলো আমরা দেখছি যারা কিছু আগে গ্রামীণ ব্যাংকে সুদ দিছে, বাড়িটা বন্ধক দিয়া তারপরে দিতার সেটা শেষ পর্যন্ত বাড়ি বেচা দেওয়া দেবো, এমন অবস্থা। এই জন্য সুদে মানুষকে শোষিত করে আর জাকাতে মানুষকে বিত্তশালী করে। আল্লাহ মায়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসাটি করছে হালাল আর সুদকে করছে হারাম। আমরা বুঝি না, আমরা জাকাত দিই না। জাকাত অর্থ বৃদ্ধি পায়, জাকাত যত বেশি দিবে সম্পদ তত বাড়বে। কিন্তু এই জন্য জাকাতের আজকে আমাদের দেশে যেই জাকাত দেওয়া হয় এটা ইসলামী জাকাত না। দেখেন জাকাত দিব মাইকিং করতেছে, যেমন রিলিফ দিব, এখন রিলিফ দিব, মাইকিং লোক করে জাকাত দিব। আপনারা আসেন, এগুলো ঘটনা শুনছি কয়েক বছর আগে মমিন কোন এক জায়গায় নাকি জাকাত দিতে গিয়া এক লোক মারা গেছে, মারামারি তো ফাঁড়ামারি হইয়া মাঝে গেছে গিরের চলে। তো দেখেন এইভাবে জাকাত দেওয়ার বিধান, জাকাত দিতে হবে
ইসলামী বিধি মোতাবেক জাকাত দিতে হবে। আর আমাদের দেশে দেখেন বিষয়টা হলো জাকাত দিবে অর্থ দিয়া আর ফিতরা দিব খাদ্য দিয়ে, উল্টাই গেছে। দুটোই রাসূলের সুন্নাতের বিরুদ্ধে করছে। জাকাত দেয় কাপড় দিয়া, জিনিস দিয়া, আর ফিতরা দেয় টাকা দিয়ে, দুটোই উল্টা। না, রাসূলের জমানায় টাকা পয়সা ছিল, রাসূলের জমানায় দিনার দিরহাম ছিল। যদি দিনার দিরহাম দিয়া ফিতরা দেওয়া যেত, রাসূল দিত। রাসূলের যুগে কি জাকাতের সময় তারা টাকা পয়সাই দিছে, কোনো মাল দিছে না। এই জন্য জাকাত দিতে হবে অর্থ দিয়া, আর ফিতরা দিতে হবে খাদ্য দিয়া। রাসূলের সুন্নাহ আমাদের দেশে দুইটাই মনে হয়ে গেছে। এই জন্য দেখেন জাকাতের গুরুত্ব সম্পর্কে, জাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সূরা তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ওয়াল্লাযীনা মহান আল্লাহ তাআলা সূরা তওবার 34 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিদ্দাতি যাহাবা ওয়াল ফিদ্দাতি ওয়া ইয়াকুল ফিদ্দাতি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। অর্থাৎ যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর কাছে জাকাত দেয় না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছে তাদের জন্য আযাবের সুসংবাদ দেন। দেখেন আযাবের কি সুসংবাদ হয়? আমরা তো জানি আযাবের দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বলছে যারা তার ধন সম্পদকে গচ্ছিত রাখে, পুঞ্জীভূত রাখে, জাকাত দেয় না, তাদেরকে আযাবের সুসংবাদ দেন। আযাবের সুসংবাদ মানে হচ্ছে আযাবের তীব্রতা বোঝানোর জন্য। কিয়ামতে যারা জাকাত দেয় নাই, নেশাবের মালিক হওয়ার পরে যারা জাকাত দেয় নাই, দেখেন যত অপরাধ করছে মানুষ করবে, আল্লাহ এই অপরাধীদের শাস্তি দিব জাহান্নামের ভিতরে নিয়ে। নামাজ পড়ছেন না, জাহান্নামে বৃত্তি দেবেন। রোজা থাকছেন না, জাহান্নামে গিয়ে শাস্তি দেব। কিন্তু জাকাতেরটা এরকম না। জাকাতেরটা হাজরের মাঠে মুক্ত প্রকাশ্যে ময়দানে হবে। কেন? জাকাত আপনি জনগণের সম্পদ নষ্ট করছেন, জনগণের হক নষ্ট করছেন। এই জন্য জাকাতের শাস্তিটা হইব হাজরের মাঠে, এটা জাহান্নামের ভিতরে হইতে না। এখানে হাদিস শরীফ আসছে যে এই সম্পদগুলি, তার এই স্বর্ণ মুদ্রাগুলি আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, শাবল বা খুন্তাই জাতীয় বানানো হবে, আগুনে জাহান্নামের আগুনে পোড়া দিয়া তার কপালে, তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে ছেদ দেওয়া হবে। আর বলে হুয়া কাঞ্জু, এগুলি তোমার সম্পদ ছিল, আজকে তুমি স্বাদ গ্রহণ করো। আজকে তুমি না এই যে তোমায় রাখছো এই সোনার সম্পদগুলি, আজকে তুমি স্বাদ গ্রহণ করো। এই জাহান্নামীদেরকে, এই যারা জাকাত দেয় নাই, জাহান্নামে যাওয়ার আগেই হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি জনতার সামনে এইভাবে অবদস্থ করা হবে, শাস্তি দেওয়া হবে। সেই জন্য যারা আজকে জাকাত ফরজ জাকাত দিতেছে না, দেখেন জাকাত যদি আপনার ফরজ হয়, ফরজ কেমনি হয়? নেশাব হইল, নেশাবটা আমি বলি। জাকাতের ফরজ হওয়ার নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা, অর্থাৎ 612 গ্রাম চাঁদি আর 87 গ্রাম স্বর্ণ, বা তার বাজার মূল্য। অর্থ যদি আপনার বছরে সংসারে ব্যয় বাদে সব কিছু আপনার পরিচালনা করা হয়, এই পরিমাণ টাকা আপনার মুদ্রিত থাকে, তাহলে ওই টাকা যদি 1 বছর পূর্ণ হয় আপনার হাতে, আজকে হয়েছে, কিন্তু আজকে টাকা খরচ না, আজকে আপনার কাছে নিসাব আছে, এই নিসাবের টাকাটা 1 বছর আপনার হাতে স্থায়ী হবে। তারপরে আপনাকে শতকরা 2.5 টাকা হারে এইভাবে টাকা 1025 টাকা, তারপর লাখে কত 2500 টাকা এইভাবে দিতে হবে। এইভাবে যদি জাকাত দিত প্রত্যেকটা মানুষ, আজকে পৃথিবীর মানুষ 2 টাকা জাকাত কেন করছে? ওই যে সরকার, ইসলামী সরকার ক্ষমতায় 4টা কাজ পায়, 4টা কাজ করে গিয়ে ওই কিন্তু নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত সরকারিভাবে আদায় করবো, সরকারিভাবে আদায় করবো। আর একটা 3 নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ হচ্ছে সরকারি কাজ। আমাদের দেশের সরকার জাকাত নেয় না, এই জন্য দেখেন ট্যাক্স নেয়, বিভিন্নভাবে ট্যাক্স নেওয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন এনজিওরা আমাদের দেশ থেকে অসংখ্য টাকা তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে এই পৃথিবীর বৃহত্তর মুসলিম দেশ, এই বাংলাদেশে 20 কোটি মুসলিমের দেশে জাকাত হয় না। আজ থেকে 30 বছর আগে আল্লামা সাঈদী বলছিলেন, যদি জাকাতের টাকা পাই টু পাই হিসাব করে যদি উত্তোলন করা হয় 30,000 কোটি টাকা হবে। আজ থেকে 30 বছর আগে। বর্তমানে
প্রেক্ষাপটে বর্তমানে যদি জাকাত সরকারিভাবে আদায় করে আমাদের দেশে যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে, কলকারখানা আছে, গার্মেন্টসের মালিকরা আছে, বিভিন্ন রিজার্ভ মানি ব্যাংকে যে সমস্ত রিজার্ভ মানি আছে, সব হিসাব করে সরকার যদি জাকাত নেয়, হ্যাঁ বর্তমানে জাকাত উঠবে 1,20,000 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের জাকাতের টাকা উঠবে 1,20,000 কোটি টাকা উঠবে বাংলাদেশের যদি জাকাত সরকারে দেয়। আসলে কাজ সরকারের আছে, 1,20,000 কোটি টাকা উঠবে। দেখেন আমাদের বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? 448টি আছে ইউনিয়ন, 580 ইউনিয়ন, আর গ্রাম আছে 87,000 গ্রাম। বাংলাদেশের গ্রামের সংখ্যা 87,000, আর জাকাতের সংখ্যা কত? 1,20,000 কোটি। তো 1,20,000 কোটি যদি প্রতি ইউনিয়নে ভাগ করে দেন, এক ইউনিয়নে পরে 1,70,00,000 টাকা। আপনি যদি 1,20,000 কোটি টাকা উঠায় সরকার, প্রত্যেকটা ইউনিয়ন পাবে, প্রত্যেকটা গ্রাম পাবে 1,70,00,000 টাকা পাইবে একটা গ্রামে। তো 1,70,00,000 মানে কি? 1,70,00,000 যদি 5 লাখ টাকা করে দেয় একজনে একটা গ্রামে, তাও পাইব কি? আমি 1.5 জনে পাইব 5 লাখ করে। আর যদি কয় না 2 লাখ করে দিবি, 5 লাখ না, তাইলে পাইব 58 জন লোকে পাইব। একটা গ্রাম থেকে যদি এক বছরে 58 জন লোকে জাকাত পায়, পরের বছর 58 জন পায়, পরের বছর 58, 5 বছর পরে জাকাত নেওয়ার মতন লোক থাকবে না। কিন্তু জিনিসটা আমরা বুঝি না, আমাদের দেশের সরকার এটা করে না। এই জন্য সরকার জাকাত কেন সরকার দিবে, এটা তো চিন্তা করছেন না আপনি? দেখেন আল্লাহ করে কত সম্মান করছে মানব জাতির মধ্যে। আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানব দুনিয়ার সমস্ত জীবেরা খাদ্য খায় মাথা নোয়া খাদ্যের মধ্যে। টাকার দাম নাই, মাথার দাম নাই, আর আমরা মাথার দাম বেশি, এই জন্য মাথাটা প্রতি হাতে ধরে নিয়ে খাই। এই জন্য আল্লাহ আমার মাথাকে সমুন্নত রাখার জন্য জাকাতের ব্যবস্থাটা কেন সরকার দিবে, কেন পাবলিকের কাছ থেকে দিবে না পয়সাটা? বুঝেন, আমি যদি একজন লোকের কাছে 2 লাখ টাকা জাকাত দেই, ধরেন যেমন আমার আব্দুল রশিদ ভাই জাকাত দিল, আমি যখন ভাই আমি তো জাকাত দিলে নবাবে আমার 2 লাখ টাকা দেন, উনি আমার 2 লাখ টাকা দিল। কিন্তু এই 2 লাখ টাকা ওনার কাছে আনার পরে যতদিন আমি বাচ্চা থাকবো ওনার সামনে আমি হক কথা বোঝাতাম না। ওই নির্বলই পারে উনি 2 লাখ টাকা দিয়েছিল, ডর থাকবো, এবং তার কাছে আমি ছোট থাকবো চিরটা দিন। কিন্তু আল্লাহ চায় না কোনো মানুষের ছোট থাকবো। এই জন্য জাকাত উত্তোলন করবে সরকার আর ডিস্ট্রিবিউশন করবে সরকার। সরকারি যদি পাবলিকের কাছে টাকা নিয়ে আমার 10 লাখ টাকা দেয়, কোন বেটার কাছে আমার মাথা মতো করতে হইব, এইটা হলো সিস্টেম। কিন্তু আমাদের দেশে এটা করে দেখেন, সৌদি আরব দেখেন, সিস্টেমে কান্ট্রি দেখেন। এই জন্য জাকাতের টাকা আমরা এখন বুঝেন। আচ্ছা, এইভাবে যদি আমি যে হিসাবটা দেখাইলাম, মনে করেন জাকাতের টাকা নিতে পারে 5 বছর পরে, ওই উমর বিন আব্দুল আজিজের সময়ের মতো যদি হইয়া থাকে, কেউ জাকাত পায় না। উমর বিন আব্দুল আজিজের সময় জাকাতের টাকা নিয়ে লোকেরা ঘুরতো, জাকাতের টাকা লয়ে ঘুরছে, এক লোকে ঘুরতেছে পায় না, এরকম 1 সপ্তাহ হয়ে গেছে ঘুরে পায় না। তো আরেকজনের নাকি পাইছে, কথিত যদিও কোনো সহি কথা না, অনেকে বলছে এটা এরকম একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো এরপরে দেখা গেছে আরেকজন পাইছে, ভাই আমি তো জাকাতের টাকা নেবে উদাসী। তো ওই লোকের কথা, ভাই তুমি কি মনে হয় আমার গাড়ির মধ্যে সিরা কথা, আর আমি তো তুমি তো ঘুরো 1 সপ্তাহ ধরিয়া, আমি ঘুরি 1 মাস ধরে পাই না, নাই। তাহলে কি জাকাত বন্ধ হয়ে যাবে? দেখেন ইসলামের স্থায়ী ব্যবস্থা জাকাত কিন্তু স্থায়ী ব্যবস্থা। মনে করেন বাংলাদেশে 5 বছর পরে একটা মানুষ হলে জাকাত খাওয়ার, তারপরে কি জাকাত বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। জাকাত হয় গরিবের জন্য না, জাকাত হয় মানের উপর। আপনি জাকাত সরকার দিতেই থাকবে নাই, কিন্তু ফান্ডে জমা হবে। এগুলো হইতে পারে দেখা গেছে সাতক্ষীরা, বরগুনা, খুলনা এরকম একটা টর্নেডো হয়ে গেল না, 3টা 4টা 5টা জেলা শেষ। দেখেন ইসলামিক কি সুন্দর ব্যবস্থা, 5টা জেলা নয়, কিচ্ছু নাই। তারপরে এই জেলাগুলি পুনর্বাসন করতে হবে। তখন সরকার এই যে জাকাতের টাকা যে এতদিন জমাইছে, কোনো গরিব নেই, তখন ওই টাকা দিয়ে করবে। অথবা পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশ বিপদ করলো, তখন ওই টাকাতেই করবে। কিন্তু জাকাত বন্ধ হবে না। গরিব থাক বা না থাক, গরিব থাকলেও না থাকলেও জাকাতটা ফরজ হয়েছে, এটা বন্ধ করে এটা উঠবো। কিন্তু আমাদের দেশের জাকাতের গুরুত্ব দেয় না। আজকে যারা জাকাত দেয় তারা পাই হিসাব করে দেয় না। দেখেন যারা জাকাত দেয় তারাও হিসাব করে দেয় না, তুক বাদে না, হবে না। জাকাত জাকাত এখন খবর কি বলছে? হ্যাঁ, জাকাতু ফাইলুন, সূরা মুমিনের
7টা গুণের মধ্যে বলছে জাকাতে সক্রিয় হবে। এই সক্রিয় ব্যাখ্যা আসছে মুফাসসিররা বলছে জাকাতের পরে সক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে জাকাতের টাকা যেদিন দিবে ওই সময় হিসাব করবে তার যত মাল আছে, কাঁচা মাল আছে, ব্যবসার মাল আছে, সব কিছু হিসাব করে তারপরে পাইতে দিবে। দেখেন আমাদের দেশের লোকেরা অনেকে জানে না উসর যে একটা কি জিনিস বুঝুই না, উসর আবার কি জিনিস। আর আমাদের দেশে কিন্তু হানাফি মাসালা মতে আর একটা যুক্তি দিয়ে বুঝে ওই যে দেশে কাদা দল লাগে, এই দেশে তো উসর লাগে না, এরকমের একটা মানুষের একটা প্রবন্ধ আছে। কিন্তু ফসলের জাকাত দিতে হবে আপনার, ফসলের জাকাতকে উসর বলে। আপনার যদি বিনা সেচে হয় তাহলে বছরের জাকাত কিন্তু নিজাম, যখন ফসলে তখন এটা 1 বছর পূর্তি লাগে না। ফসলের জাকাত হলো যখন ফসল উঠবো তখন, যখন ঘরে উঠবো তখন। ফসল কি এটা জাকাতটা কি 750 কেজি। যদি 750 কেজি গম, ধান এই জাতীয় ফসল আপনি পান যেগুলি রাখুন যায়, তাহলে এইটার উপর যদি এটা সেচ দিয়ে করেন 20 ভাগের 1 ভাগ, আর যদি বিনা সেচে বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ এই উৎসব দেওয়া বাধ্যতামূলক। আমাদের দেশের লোকেরা এটা করে না, হিসাব করে না, এই জাকাতটা বাড়ি করে না। এই জন্য যাদের সম্পদের মধ্যে উৎসবের টাকা, জাকাতের টাকা থাকবে, ওই মালগুলি নষ্ট হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, অপদার মানে কি অপবিত্র হয়ে যায়। এই জন্য যদি হিসাব করে জাকাতের মাল বার না করেন, কালকে আমাকে এমনও দেখবেন বলছে বাইতুল সুবুর জামে মসজিদের খতিব, ওনারা তো এরম দিতেছে, দেখবেন আপনার চোখের সামনে এরম বুয়া বুইরা, স্বর্ণমা বুইরা এগুলি দাগ দিতেছে। ওই লোকটা তো মসজিদের খতিব আছে, এই লোকটা কি করছে না, জাকাত ফালতু ভাই দেয় নাই, জাকাত দেয় নাই, সম্পদের জাকাত পুরোপুরি আদায় করে নাই। এই জন্য আমি যদি সচিব হই, আমি যদি প্রেসিডেন্ট হই, যদি আমার আমলের দুটাকে কালকে আমাকে শাস্তি বহন করতে হবে। এই জন্য আজকে পর্যন্ত দেখেন এই আরেকটা জিনিস কিন্তু জাকাতের কিন্তু বকেয়া আছে, এটা অনেকে জানে না। আপনি জাকাত দিচ্ছেন, জাকাতের টাকা চুরি হয়ে গেছি গিয়া, জাকাতের টাকা হারিয়ে দিতেই হবে, কেন কোনো দিলেন না, এটা তুমি আনাই দিতে হবে। বকেয়া জাকাত কিন্তু বকেয়া হয়, যদি দিচ্ছেন না বকেয়া জাকাত দিতে হবে। জাকাত বাধ্যতামূলক ফরজ, এটা এমন একটা ফরজ যেই ফরজ আদায় না করলে ইসলামিক স্টেট কায়েম হবে না, ইসলামিক রাষ্ট্রবিধান কায়েম হবে না। এই জন্য আপনাকে জাকাত দিয়ে ইসলামকে বলন্দ করার জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জাকাতের অর্থ ব্যবস্থার মধ্যে জাকাত রাখতে হবে। হ্যাঁ, দেখেন না জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে যে মা সালাকা তুমি ভিসাকার, হে জাহান্নামীরা, জাহান্নামের জিনিস দেখাবো মা সালাকা তুমি ভিসাকার, আর তোমরা কি লিখে জাহান্নাম হয়েছো? জাহান্নামীরা বলো লাম নাকু মিনাল মুসাল্লিন ও লাম নাকু মিনাল মুতাইয়িন মিসকিন। 2টা কারণে জাহান্নাম আইছি, একটা হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আরেকটা কারণ হলো আমরা জাকাত ফিতরা দান খয়রাত করি নাই, এই জন্য আসছি। এই জন্য দেখেন কবরের আযাব থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দান সদকা। দান সদকার মতো এত কবরের মৃত্যুর আযাবের সময়, মৃত্যুর সময় যে আযাব হবে, এই আযাবের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকে প্রতিরোধ করবে দান সদকা। দান সদকা করলে আল্লাহর দান কি করে যায়, আল্লাহ রাগ কমে যায়। দেখেন এই জন্য তো আল্লাহ 2 রকমের করছে। আপনি শুধু নামাজ রোজা করবেন না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে খালি নামাজ পড়বা রোজা থাকবা না, ওর জান দিয়েও করবা, মাল দিয়েও করবা। এবার হুদা জান দিবা, মাল দিতে না এমন না, মালও দিতে হইব। এই জন্য মাল দিয়া বলতে পারতে মালি হুদা মাল দিয়ে দেবেন না। এই মাল সম্পদ আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা, আমি মুমিনের মাল দন কিনে নিছি। আল্লাহ আপনার ধন সম্পদ কিনে লাইছে, আপনি বেচা লাইছেন, কি দিয়ে বেচছেন এটা মনে হয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর মুমিনের জান আর মাল, আল্লাহ 2টা জিনিস কিনছে মুমিনের কাছ থেকে। মুমিনের জান কিনে লাইছে, মুমিনের মালও কিনে লাইছে। কিতে কিনছে জানেননি? অনেক দামি মুদ্রা দিয়ে কিনছে। এটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনের 2টা জিনিস দিচ্ছে, একটা হলো জান আর কোনো মাল। এই জান আর এই মাল আপনার কোনো অধিকার নাই, আপনার অথরিটি নাই। আল্লাহর বিধান মধ্যে চলতে হবে। কেউ চাইলেও 10 টাকা দিতে পারতেন না, একজন অন্যায়ভাবে চাইছে 10 টাকা দেবেন পারবেন না, যদিও টাকাটা আপনার হালাল পথে দিতে হবে, হালাল পথে দিতে হবে। আপনি জানেন লোকটা টাকা নিয়ে জোয়া খাবো, আপনি তার দান করলেও কোনো, আপনি জানেন সেই টাকা নিয়ে মদ খাইব,
আপনি এর টাকা দিতে পারবেন না, একে দান করতে পারবেন না। এই জন্য আপনাকে বুঝতে হবে এই ধন সম্পদ আল্লাহ, সব কিছু আল্লাহ, এটা চলবো আল্লাহর হুকুমে, আল্লাহ যেইভাবে কইছে এইভাবে বলবো। এই জন্য জাকাত যদি সঠিকভাবে বিল না হয় তাহলে জাকাত যারা দেয় এটা আদায় হতো। দেখেন আমি আরেও কথা বলে শেষ করবো, জাকাত কারে দিব, কে দিব? জাকাত দিব ধনীরা, যাদের উপর জাকাত খরচ হয়, নিসাবের মালিক হচ্ছে তিনি জাকাত দিবে। কাকে দিবে এইটার ব্যাপারে কোরআনে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছে। আপনি সারে বললে তারা দিতেন না। 8টা খাত সূরা তওবার 60 নম্বর আয়াত, সূরা তওবার 60 নম্বর আয়াতে বলছে কারে কারে দিবেন আল্লাহ কয়ে দিয়েছে, বাইরে দিতেন না, ভিতরে দিত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, লিল ফুকারা বুঝছেন? লিল ফুকারা মানে ফকিরদের জন্য, লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। আর কি আমিলিনা আলাইহা, যারা ওই জাকাতের কাজ করে করছেন। তারপরে কি মুআল্লাফাতুল কুলুবুহুম, নো মুসলিম যারা তাদেরকে, অথবা এমন একজন অমুসলিম আছে যারা টাকা দিলে হ্যাঁ ইসলামের দিকে আকর্ষণ হইব, এর আপনি দিতে পারবেন। তারপরে 5 নম্বর রিকাব, দাস মুক্তি, দাস মুক্তির জন্য দিবেন। আমাদের দেশে তো দাস নাই, এখন দাস প্রথা নাই। তবে যদি কোনোদিন আসে, এই জন্য কোরআনের আয়াত রহিত হয় নাই, এমন একদিন আসতে পারে। দাস কেমনি হয় জানেননি? দাস হয় জিহাদের মধ্যে যারা পরাজিত হয় তারা দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়। তো এইভাবে যদি আমার ইসলামের জিহাদ আসে হয়তো দাস প্রথা হইতেও পারে। এই জন্য ওই দাস মুক্তির কথাটাও আছে। 6 নম্বরে কি? 6 নম্বরে হচ্ছে দাস, কথা দাসকে মুক্ত দেয়। এইটার জন্য উলামায়ে কেরাম বলছে যে আমাদের দেশে যারা অন্যায়ভাবে জেল খাটে, বিনা অপরাধে যারা আসামি বানায় জেল করতেছে, তারে জেল থেকে উদ্ধার করার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে। অথবা একটা খারাপ লোক জালক আছে, সে জালকই এখন অনুসূচনা হয়েছে, তওবা করছে, ভালো হয়ে গেছে, তারে ওই জেল থেকে মুক্তি করার জন্য আপনি ওই খাতটা ব্যবহার করতে পারেন, যেটা নাকি ওই যে মুক্তিকামী দাস, এটার জন্য। তারপরে হলো 7 নম্বর 6 নম্বর 7 নম্বর হলো কি, যে ওই যে যারা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত একটা লোক মনে করেন জুয়া খেললে ঋণ করছে, মদ খাই করছে, তার ঋণ না, যে কোনো কারণে সে চলতে গিয়া বিপদ আপদ হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, আগুনি গর্বে বেরিয়েছে, এই জাতীয় যদি কোনো ঋণ হয়, একটা ব্যক্তিরা চলতে পারে, তার আয় যে করতে পারে, কিন্তু ঋণ ভাঙতে পারে না। এই জন্য ওই ঋণ পরিশোধ করার জন্য দিতে পারেন। এটা হলো গাড়ি ঋণ, ঋণগ্রস্তিগত ব্যক্তিদের জন্য। তারপরে হচ্ছে আপনি সাবিল, 7 নম্বরে হচ্ছে আপনি সাবিল। আপনি সাবিল হচ্ছে ফিসাবিল্লাহ, আমার আল্লাহ রাস্তায় জিহাদ করে। এখন তো জিহাদ তো আমরা বুঝি মনে করি যে জিহাদের ডাক দেয় না, এই জিহাদ হতে হবে ইসলামী নেতার অধীনে। ইসলামী রাষ্ট্রপ্রধান যদি জিহাদের ডাক দেয়, তার পিছনে জিহাদ করবেন, ওই জিহাদের টাকা খরচ করবেন। এখন ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিচ্ছে, যে ফিসাবিলের ব্যাখ্যা দিচ্ছে যে সবচেয়ে বড় ফিসাবিল হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, ইলম শিক্ষা করা। যারা আজকে কোরআন হাদিস শিখতে পারে না টাকার অভাবে, এমন কোনো ছাত্র, তার জন্য ওই টাকাটা দেওয়া যেতে পারে, হিসাবিলের টাকা দিয়ে দিতে পারে। অথবা একজন আলেম, প্রখ্যাত আলেম, অর্থের অভাবে সে ভালো বই টই সবাই দিতে পারতেছে না, তার ওইখানে দিতে পারেন। ওইটা হলো 7 নম্বর খাত। আর 8 নম্বর খাত হচ্ছে ইবনে সাবিল। এই 8টা খাত কোরআনের সূরা এই ইয়াতে এই তওবার 60 নম্বর আয়াতে বলছে। 8 নম্বর খাতটা হচ্ছে যে ইবনে সাবিল বলতে বাড়িতে ধনী ছিল, দূরে সফরে গেছে, ওইখানে গিয়ে আবার মলম পটিয়ে ধরছে, দইরা সবটা আগুয়ার হয়ে গেছে, এখন আইকার ব্যবস্থা নাই। এখন সে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে দেশে বানাইতে পারবেন, ওইটা যায় আছে। এবং দেশও আইয়া আমার টাকা ফেরত দেওয়া লাগতো না, এটা এমন না যে টাকা ফাটাই দেবো। তবে এটা বর্তমানে লাগে না, কারণ বর্তমানে এমন একটা সমাজ, প্রত্যেকের ডেবিট কার্ড আছে, যে এক টাকা বিপদে বলে টাকা উঠায় নেয়, টাকা ফাটানো যায়, এরকম ব্যবস্থা আছে। কিন্তু যদি দরকার হয় খাতরা আছে, তাহলে এই 8টা খাত করে রাখতে হবে। 1 নম্বর ফকির। ফকির কারা? তারা একেবারে নিঃস্ব, তারা হলো ফকির, তারা নিঃস্ব, কিছুই নেই। আর 2 নম্বর হলো মিসকিন। মিসকিন নয় বোঝা করি, মিসকিন বোঝে না, কাপড় সাপড় বালা সুন্দর পায়ে পেছিল তারা, কিন্তু ফেরো বাদ দেয়, কিন্তু শর্মে পায় না, ফেরো বাদ দেয়, শর্মে পায় না, খুঁজে না, এটা হলো মিসকিন। কিন্তু চলে না, কিন্তু একটা উঠবে দেখলে রিট পায়, সুন্দর জামা কাপড় বইটা মানুষের ভদ্রবায় চলে, লজ্জায় খুঁজে না, এটা হলো মিসকিন। অতএব ফকিরকে দিবেন, মিসকিন কেউ দিবেন। আর 3 নম্বর হচ্ছে গারিবির, মানে কি, যারা আমিলে না,
যারা ওইটা জাকাতের টাকা উড়ায়, যেমন জাকাতের টাকা যে উড়ায়, হ্যাঁ কিন্তু বেতন পাবে নিতে আছে, হ্যাঁ কিন্তু টাকাতে কাটতেছে না, এটা দেওয়ার বিধান আছে। 4 নম্বর হচ্ছে মুআল্লিমাতুল কুলুব। মনে করেন একটা নতুন মুসলমান, আপনারা জানেন অন্য ধর্মের থেকে আইলে ওই ধর্ম ত্যাগ করে ভাইপার সুযোগ পায় না, তাছাড়াও অসহায় হয়, এমনও হয় যে নতুন মুসলিম তার মন জয় করার জন্য দেওয়া দিতে পারে। অথবা আপনি একজন অমুসলিমের সাথে চলেন, আপনি যদি কিছু টাকা জাকাতের জন্য দেন তো সেই ইসলাম গ্রহণ করবেন। এই ছাড়া এইভাবে ছাড়া তার দিতে পারে, এর মুআল্লিমাতুল কুলুব হয়। হ্যাঁ, তো এই 8টা খাত। তারপরে হইল রিকাব, তো বললাম রিকাব হচ্ছে কি এই দাস কি যেটা কি কয় বন্দি, হ্যাঁ এরকম দাস মুক্তি করা। তারপরে হইল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, হ্যাঁ। তারপর 7 নম্বর ফিসাবিলিল্লাহ, 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল। এই 8টা খাতের বাইরে দেওয়া যাবে না। 8টা খাত দেখেন, যারা আপনার পুষ্য, আপনার ছেলে, আপনার নাতি পুতি যা আছে নিচের দিকে একবারে কেবলে টাকা দিয়ে দেন না, আপনার মা বাবা উপরে যত দিয়ে দেন না। হ্যাঁ, তবে একটা হাদিসে আব্দুল ইবনে মাসউদের একটা হাদিসে আছে, ওনার স্ত্রী এসে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো অনেক গরিব, মানে আমি যদি টাকাটা আমার স্বামীরে দেই তো রাসূল বলছে উত্তম হবে, ডাবল সওয়াব পাইবা, ডাবল সওয়াব। স্বামীর উপরে হলো স্ত্রীর ভরণ পোষণ ফরজ, এই জন্য স্বামী স্ত্রীকে টাকা দিতে পারবে না, কিন্তু স্ত্রীর উপর স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নাই। স্ত্রী যদি ধনী হয়, বিত্তশালী হয়, জাকাত হয়, স্বামীকে দিতে পারবে। রাসূল বলছে 2টা তো সব হতে পারে, এই জন্য জাকাত দিবেন। এই যে 8টা খাত আছে বাইরে দেওয়া না, তবে চিন্তা করতেই সবচেয়ে বেশি উত্তম হইল নিজের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন তারা পুষ্য না, পুষ্য ছাড়া আমার ভাই আমার পুষ্য না, আমার বোন আমার পুষ্য না, আমার শাশা মামারা আমার পুষ্য না, এগরে দিবেন। সবচেয়ে কাছের আত্মীয় যারা, 1 নম্বর হলো কাছের আত্মীয় যারা তারা পাইব, 2 নম্বর প্রতিবেশী পাইব, তারপরে দূরে যাইবেন। তবে একটা কথা, কোনো অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে না ওই 2টা কারণ ছাড়া। একটা হলো মুআল্লিমাতুল মন জয় করার জন্য, আর হলো ওই কাফের দিয়ে ইসলাম গ্রহণ করবে। এই 2 কারণ ছাড়া কোনো অমুসলিম, কাফের, মুশরিক, কোনো মুশরিককে দেওয়া যাবে না জাকাতের টাকা। এই জন্য এই 8টা খাত আল্লাহ নির্ধারণ করেছে। আমরা যদি জাকাত দেই এই 8টা খাতে দিতে হবে, তার বাইরে তখন দিত না। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে। জাকাত যারা আমাদের জাকাত ফরজ হয়েছে তারা যেন জাকাত দেয়। তবে ওসর ফরজ হয়েছে না মানুষ খুব কম, 750 কেজি শস্য পায় না। ওসর ফরজ জন্য হলো 750 কেজি, মানে 19 মনের মতো, 19 মনের কাছাকাছি। 750 কেজি শস্য ফসল যদি কেউ পায়, তার কী করবে? 20 ভাগের 1 ভাগ, যেহেতু আমাদের দেশের শেষ ব্যবস্থা ওইটা নিতে দিতে হবে, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ যা পাইবে তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা আলাদা করতে হবে। আর নাইলে ওই জাকাত, স্বর্ণ মুদ্রার জাকাত দিয়া, স্বর্ণার উপর জাকাত না দিয়া যেই শাস্তি পাইছে, আমনে ধানের সাইডের ফসলের, আবার এমন কিছু ফসল আছে যেগুলি জাকাত হয় না, যেমন ধরেন ওই যে ফসলশীল ফসল, শাকসবজি, এগুলি হয় না। তবে এগুলি আছে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, আপনার ফসলের টাকার হিসাবে মধ্যে আইবে। তবে জাকাত হবে এমন ফসলের উপর যেই ফসল আপনি রাখতে পারবেন, যেই ফসল স্থায়ী, যেমন খেজুর, ধান, চাউল যেগুলি রাখা যায়, এগুলির উপর জাকাত হবে, আর ওইগুলির উপর জাকাত হবে না। আর গরু, ছাগল, গরু 30টা 40টা একটা, এরকম উট যদি 5টা থাকে তো শুধু 1 বছরের একটা ছাগল, এরকম নিয়ম আছে। এরকমভাবে উট, ছাগল, গরু, ভেড়া এগুলি জাকাত দিতে হবে। আমাদের তো উঠতেই গরু, ছাগল আছে। আর বিশেষ করে যেইগুলি চারণ ভূমিতে খায়, এগুলি আমাদের দেশে যে সমস্ত গরুর তারা জাকাত নাই, এটা আবার বুঝছেন। আমাদের দেশে যে সমস্ত গরু তারা জাকাত নাই, তবে যদি আপনার ওইটা চাইব কিসে, আপনার ওই খায় এই গরুর টাকাটা দেবো আয়ের খাতে, বছরের শেষে যে টাকাটা হবে ওইটার মধ্যে দেবো। গরুর জন্য আমাদের দেশে যেহেতু চারণ ভূমিতে গরু চারণ করা হয় না, এই জন্য গরুর জন্য আমাদের দেশে জাকাত হবে না, শুধু ফসলের জন্য হবে। আর ফসল ওই সমস্ত ফসল, যেই সমস্ত ফসলের জাকাত হয় না, যেমন আমি একটা এই বাগান বানাইছি, সবজি বাগান, কিন্তু এটার হিসাবে বছরে একবার আয়ের মধ্যে কত আয় করলাম, এইভাবে আমরা সঠিকভাবে যদি জাকাত না দেই। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সময় শেষে আমি অল্প কথা বলি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 2য় খলিফা, তিনি ক্ষমতায় যাওয়ার পরে কিছু লোকেরা মুরতাদ হয়ে গেল, কিছু লোকেরা এতদিন রাসূলকে জাকাত দিছি, আমি আর দিব না। হযরত আবু বকর কত নরম প্রকৃতি মানুষ ছিলেন। হ্যাঁ, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম বইলা বলছে উম্মতি আর উম্মতি আবু বকর, আর উম্মতি বলছে রাসূল, বলছে আর উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম, সবচেয়ে দয়ালু আবু বকর। আর ওই দয়ালু আবু বকর কেসে ধরেনি, জিহাদ ঘোষণা করছে। ঘোষণা তো করছে ওই যারা একটা ম্যাচ সবক দিত
তারা যদি এটা না দেয় আমি জিহাদ ঘোষণা করলাম। এমনকি রাসূলের যুগে দড়ি দিত লাগে, দড়িটা যদি না দেয় আমি আবু বকর আমার জীবন পর্যন্ত আমি তার সাথে জিহাদ করলাম। ওমর রাদিয়াল্লাহু বলছিল যে আমিরুল মুমিনিন এটা কীভাবে হয়, তারা তো মুসলমান, তাদের বিরুদ্ধে কীভাবে জিহাদ করবেন? তখন বলছিল যে উমর তুমি তো জাহিলি যুগে ছিল জাব্বার, এই সময় ছিল, এখন ইসলাম গ্রহণ করে দুর্বল হয়ে গেছো। তুমি কি জানো না যারা সালাতে আর জাকাতে পার্থক্য করে তারা যে মুমিন না? তরুণরা বললো হ্যাঁ এদিকে আমি বুঝছিলাম, আমি এদিন বুঝছি আসলেও যারা জাকাতের মধ্যে আর নামাজ সালাতের পাঠে তারা মুমিন না। এই জন্য আবু বকর অত্যন্ত কঠোর। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু এই জন্য জিহাদ ঘোষণা করছিল এবং জিহাদও করছেন। এই জন্য জাকাত সরকারিভাবে নেওয়ার কথা নেয় না, কারণ আমাদের দিতে হবে, যেহেতু আমাদের সরকার গ্রহণ করে না। কিন্তু নিজের বাঁচার জন্য আমরা নিজেরা উল্লেখ দেবে এই সমস্ত কাজগুলো আমরা যেন সতর্কভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দান সদকা এই মাসে বেশি বেশি করি। এই দান এমন একটা ইবাদত, আগুনও পানি ডাললে ঠান্ডা হয়ে থাকা, দান করার লগে লগে আল্লাহ রাত কমে থাকা। আপনি পিতা মাতার খেদমতের জন্য তাদের মাগফিরাতের জন্য দান করবেন, সাথে সাথে তাদের রুহের মাগফিরাত হয়ে যাবে। এই জন্য দানের মতো আর সিয়ামের মতো অত শক্তিশালী আবাদত পৃথিবীতে নেই। দুইটা আবাদত শক্তিশালী, একটা হলো দান, একটা নফল দান, নফল সিয়াম, অত্যন্ত শক্তিশালী আবাদত। আল্লাহ যেন আমাদের সমস্ত আমলগুলি বেশি বেশি করার তৌফিক দেয়। ওমা আলাইহিল বালাগ ওয়া আকুলু আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।